আজকে আমি যে রান্নাটা করব এই রান্নাটা নাকি আমার শ্বশুর আব্বু আমার নানিরা আগে শীতের সময় দু একদিন পর পরই খেতেন। তাদের মুখে আমি গল্প শুনেছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এবার শীতে আমাদের বাড়িতে কালাই উঠেছে, সেটা তো সবাই দেখেছেন। আমি তা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। এই কালাইগুলো দিয়ে আমরা সারা বছর বড়ি খাওয়ার জন্য বড়ি বানিয়েছি, কালাইয়ের আটা তৈরি করেছি। আর আমার শ্বশুর আব্বু বলছিল এই কালাই দিয়ে তুমি আজকে ডাল রান্না করো, সবাই মিলে আজকে কালাইয়ের ডাল খাবো। শ্বশুর আব্বু গল্প করছিলেন আগে নাকি আমার দাদি শাশুড়ি প্রায় দু একদিন পর পরই কালাইয়ের ডাল রান্না করে দিতেন, আর আমার শ্বশুর আব্বুরা সেটা অনেক বেশি মজা করে খেতেন। তো আমার শ্বশুর আব্বু ডাল রান্না করতে বলেছেন আর আমি সেটা করব না, সেটা তো হয় না। তাই জন্য আমি তাড়াহুড়ো করে সকালবেলা ডালগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই কালাইয়ের ডাল রান্না করার আগে কিন্তু ডালগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হয়। তো ভাজার পরে এই দেখেন আমার দাদি শাশুড়ির জাতা বের করে ফেলেছি। দাদি শাশুড়ির রেখে যাওয়া জাতাতে আজকে আমি ডালগুলোকে ভাঙবো। আর এই ডালগুলোকে ভাঙার পরে ডালগুলো আমি খুব সুন্দরভাবে ঝেড়ে নেব। আর দেখেন আমি ডালগুলো ভাঙতে পারছিলাম না, একটু কষ্ট হচ্ছিল, তাই জন্য আপনাদের ভাইয়া ডালগুলোকে ভেঙে দিচ্ছিল। আমরা ডালগুলোকে ভাঙছিলাম আর পাশে থেকে দেখেন আমার আম্মা জানটা আমাদেরকে অনেক বেশি জ্বালাতন করছিল। তার জ্বালাতনগুলো কিন্তু অনেক ভালো লাগে। বলছে ছোটাম্মু আমি তোমাকে কালাই ঝাড়া শেখাই, দেখো এইভাবে কালাই ঝাড়তে হয়। আমাদের কালাইগুলোকে ভাঙা শেষ, আমি জাতাটা তুলতে পারছিলাম না, সেই জন্য আপনাদের ভাইয়া জাতাটা তুলে দিচ্ছিল আমাকে। তো জাতাগুলো তোলা শেষ, আমি সব কালাইগুলোকে একসাথে করে কুলোই করে ঝেড়ে নেব, যেন কালাইয়ের খোসাগুলো আলাদা হয়ে যায়। দেখেন আমার সাথে কাজগুলোকেও এগিয়ে দিচ্ছিল। আর বিকেল হয়ে গেছে, কালাইগুলো ভাঙতে ভাঙতে দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। কালাইয়ের ডাল কিন্তু আমি কখনোই রান্না করিনি। আমি আমার আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে কি করে এই কালাইয়ের ডালটা রান্না করতে হয়। তো আমার আম্মু ফোনে বলে দিয়েছে যে এইভাবে রান্না করতে হয়, এইভাবে রান্না করো। তারপরে দেখেন কালাইগুলো সব একটে করে আমি কুলোই করে কালাইগুলো খুব সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। কালাইগুলোকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে আমি চলে গেছি রান্না করতে। ডালগুলোকে আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি, যেন এই খোসাগুলো একদম আলাদা হয়ে যায়। তারপরেও যতবারই ধুই না কেন এই খোসাগুলো আলাদা হবে না, কিছু না কিছু থাকবে। ডালগুলো কড়াইয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই ডালের ভেতরে এখন কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। মুগ ডাল বলেন, মসুর ডাল বলেন বা মাসকলাইয়ের ডাল, যে এরকমই ডাল হোক না কেন তার ভেতরে যদি বেশি করে রসুন আর পেঁয়াজ দেওয়া হয় তাহলে ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে আমি ডালগুলোকে খুব সুন্দরভাবে ঢেকে দেব। ঢেকে রাখার পরে আমি একটু পরে দেখবো ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডালের পানি যেহেতু শুকায়নি সেই জন্য আমি আবার ঢাকনাটা ঢেকে দিই। তারপরে দেখেন পানিগুলো শুকিয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে ডালগুলোকে ঘুটে নিয়েছি। ডালগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তারপরে পানি দিয়ে এর ভেতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। ডালে কিন্তু হলুদ একটু কম হলে বেশি স্বাদ হয় খেতে, তাই জন্য আমি পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দেওয়ার পরে ডালটাকে একটু সুন্দরভাবে ঘুটে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর তার ভেতরে দিব কুচি কুচি করে পেঁয়াজ কাটা। এইভাবে পেঁয়াজ দিলে ডাল কিন্তু মজা হয়। ডালে যখন 2-3টা বলক এসেছে তখন আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, তবে এই তাড়াহুড়োর কারণে আমি সেই ক্লিপটা নিতে পারিনি। তারপরে এখন দেখেন ডালটাকে আমি বাগার দেব, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় তেলে দেওয়া বলি। এখন আমি ডালটাকে তেলে দেব, সেই জন্য পেঁয়াজ তারপরে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি ডাল মশলা আর একটু জিরাও দিয়েছি। এইটাকে এখন খুব সুন্দরভাবে ভেজে নেব। তার ভেতরে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দিলে কিন্তু ডালের টেস্টটা একটু বেড়ে যায়। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে এই পেঁয়াজটাকে একটু ডলে নিয়ে এর ভেতরে দিয়ে দেব ডাল। আর এই ডালটা দেওয়ার পরে একটু ঘুটে নেব, তাহলে ডালের স্বাদটা বেশি হবে। ডাল বাগার দেওয়া শেষ, এখন আমি ডালটাকে নামিয়ে নেব। মাসকলাইয়ের ডাল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাসকলাইয়ের ডালটা কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। মাসকলাইয়ের ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুব মজা। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।